नमस्कार बंधुरा मामा मामिर किचेन आमार सकल बंधुके स्वागत। तो देखो बंधुरा आमी आज के पटलेर दरमा बानिয়েছি। तो पटलेर दरमा किभाबे बानालाम देखे नाओ। तो एरकम पटल निয়েছি, पटलगुलोके एबार छुले नेब। देखो এইভাবে छुले নিচ্ছি, মানে সব পুরো পরিষ্কার করে ছুলবো না, একটু একটু খোসাটা রেখে দেবো, ঠিক আছে। দেখো দিয়ে পটলগুলোকে ধুয়ে নিয়ে এইভাবে দুপাশ থেকে পটলগুলোকে সাইড কেটে 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 দুই দিক থেকেই সাইডগুলো কেটে কেটে এরকম ডিজাইন করব। দেখো আর ওই যে ডিজাইনটা হচ্ছে যখন ভাজবো চেপে দিলে ওর ভেতর থেকে মশলাগুলো একদম ভেতরে ঢুকে দারুণ ব্যাপার হবে, বুঝেছো তো। দেখো এই দেখো, দেখেছো এরকমভাবে সমস্ত পটলগুলোকে আমি কাটবো। দেখো আমি আরও একটা দেখাচ্ছি। দেখো এই দেখো, মানে পুরো ঝিরি ঝিরি করে দুপাশ থেকে ডিজাইন মতো করে নেবো। দেখো দুপাশটা শুধু কাটবো। কিভাবে কি করে করছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে একটু দেখবে বন্ধুরা, একটু স্কিপ করবে না প্লিজ। এই দেখো আলুগুলোকে কেটে নিচ্ছে, এরকম ডুমো ডুমো করে আলুগুলো কাটবো, ঠিক আছে বন্ধুরা। এই দেখো এইভাবে ডুমো ডুমো করে সমস্ত আলুগুলো কেটে নেবো। এবার একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। দেখো পেঁয়াজটা কাটা কমপ্লিট হয়ে গেলে একটা কড়াই নিয়েছি, তো কড়াই নিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কিছু অল্প অল্প করে পটলগুলোকে সমস্ত ভেজে নেবো, ঠিক আছে। দেখো আমি কিভাবে ভাজছি, এরকম দিয়ে আমি খালি খুন্তি দিয়ে একটু কিছুক্ষণ পর পর এরকম নাড়াচাড়া করে দেবো, ঠিক আছে। নাড়াচাড়া করতে করতে পটলগুলো না নরম হয়ে যাবে। দেখো এরকম নরম হয়ে গেছে। এবার আমি একটা হাতার সাহায্যে এরকমভাবে পটলগুলোকে চেপে দিচ্ছি, মানে ডিজাইনগুলো দুই সাইডে পড়ে যাবে, এইভাবে আর কি চেপে দিচ্ছি পটলগুলো। দেখো কীভাবে চেপে দিচ্ছি, চেপে দিয়ে উল্টিয়ে আবার ওই দিকটাও ভেজে নেব। এই দেখো একদম, তাহলে ডিজাইনগুলো মানে স্পষ্ট হবে আর ওর পাশ থেকে মশলাগুলো ঢুকে জমে ক্ষীর হয়ে যাবে একদম পুরো পটলের দোরমা। দেখো এ দেখো ভাজা হয়ে গেছে, তুমি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা যে ডিজাইনটা কেমন হয়েছে দেখতে। এভাবেই সমস্ত পটল ভেজে নিয়ে এবার ওই তেলটার ভেতরে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দিলাম, লবণ দেওয়ার পর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। দেখো পেঁয়াজগুলোকে দিয়ে নিয়েছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করব কিছুক্ষণ ধরে। দেখো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম হলুদ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো 2 চামচ। এই দেখো এরপর আমি বেটে রেখেছিলাম ওদিকে জিরে আর লঙ্কা আর হচ্ছে ধনে, সেটাকে দিয়ে দিলাম। বাটিটাকে একটু ধুয়ে দিয়ে দিয়েছি। এবার পটলগুলোকে দিয়ে দিলাম। এবার পটলগুলো দিয়েও আবার সুন্দর করে কষবো, কষে নিয়ে দিয়ে দিলাম জল। দেখো জলটা দিয়ে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করবো এটাকে, বুঝলে বন্ধুরা। আর সবার কাছে অনুরোধ রইল একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা সবাই ভিডিও দেখে, সবাই কিন্তু লাইক করতে ভুলে যায়, প্লিজ বন্ধুরা একটু লাইক করে দেবে। দেখো এই দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখো তরকারিটা। আর এটা সত্যি সত্যি খেতে অসাধারণ হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করবে, ঠিক আছে। আর আমাকে কমেন্ট করে জানাবে যে আমার পটল দোরমা কেমন হয়েছে খেতে। সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে
অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ও আমার ভালোবাসা বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।